বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল নোমান শামীম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 2016 সালে তথাকথিত ঘোষিত সেই নির্বাচনটি নিয়ে আমি একটু কথা বলবো। দেখুন, আমরা যারা নির্বাচন নিয়ে ভাবছি তাদের মধ্যে একটি বড় অংশ হচ্ছে বিএনপি ভাবছে 1916 সালে 26 সালে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোটে জিতবে এবং ভোটে জিতে তারা সরকার গঠন করে তারা যাবতীয় কর্মকাণ্ড হিসাব করে নেবে। ব্যাপারটা কি আসলে এত সোজা? রাজনীতি কি খুব বেশি সোজা হিসাবে চলে না। কারণটা হচ্ছে বাংলাদেশের উপরে স্টেক হোল্ডিংটা অনেক দেশের। আপনি ধরে নিন বাংলাদেশের স্টেক হোল্ডিংটা কার কার আছে? অবভিয়াসলি ভারতের আছে, পাকিস্তানের আছে, সৌদি আরবের আছে, রাশিয়ার আছে, চীনের আছে, ইংল্যান্ডের আছে এবং অবশ্যই মার্কিন আধিপত্যবাদের একটি বড় ধরনের স্টেক হোল্ডিং বাংলাদেশে খেলা করে। এখন বাংলাদেশের যে সক্ষমতাটা, এই সক্ষমতার যে ক্লাসিক্যাল যে ডিমেনশনটা, সেই ডিমেনশনের মধ্যে বাংলাদেশের কিন্তু খুব বেশি সে থাকে না। কারণটা হচ্ছে আমাদের 170 মিলিয়ন মানুষ এবং এই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের হেন কোনো কাজ নিয়ে আমাদের করতে হয় না। আমাদের একমাত্র শিল্প গার্মেন্টস, যার বেশিরভাগ ক্রেতা হচ্ছেন সেই সব পাশ্চাত্য বিশ্ব যারা আমাদেরকে কন্ট্রোল করতে চায়। তো এই মুহূর্তে এসে আমরা কিভাবে সব পক্ষকে এক রেখে কাজ করব, সেটা একমাত্র শেখ হাসিনা শিখিয়েছিলেন। তিনি প্রমাণ করেছিলেন যে সবাইকে একসাথে রেখে আমরা কিন্তু ভারতের বিরুদ্ধে যেমন সমুদ্র সীমা জিতে ফেলতে পারি, ভারতের বিরুদ্ধে যেমন আমরা বন্দর তৈরি করে ফেলতে পারি, সে তেমনিভাবে আমরা আমেরিকাতেও আমাদের বাণিজ্য অব্যাহত রাখতে পারি এবং ইউতে আমাদের বাণিজ্য অব্যাহত রাখতে পারি এবং আমরা অন্যান্য চাইনিজদের সাথে, চায়নার সাথে, জাপানের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখতে পারি। এই যে গেম অফ থ্রোনের মধ্যে যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, এটা কিন্তু শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছেন। তাকে বলা হয় বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফলতম, শুধু তাই না, একজন কঠিনতম প্রধানমন্ত্রী যিনি সব পক্ষকে এক জায়গায় রাখতে পেরেছিলেন এবং তার সফলতাটা এখানেই। বিএনপি কি সেটা পারছে? বিএনপি কি সেটা কখনো পেরেছে? বিএনপির রাজনৈতিক ধৈর্য কি আছে? বিএনপি কি জানে যে 2026 সালে কোনো ধরনের নির্বাচন হবে না? আচ্ছা, আপনি ধরুন আপনি আপনার সমস্ত সোলজারদের নিয়ে আপনি ইটালির রোম সাম্রাজ্য দখল করলেন এবং সেই সাম্রাজ্য দখল করে আপনি কি মনে করেন যে সেই সেনাপতি এসে রাজাকে বলবে, রাজা মহোদয়, এই দেখুন আপনাকে আমি রোম সাম্রাজ্য জিতে এনে হাতে দিলাম? না, সেটা সে করবে না। কারণ পলিটিক্স এভাবে চলে না। রাজনীতি বলে যে সেনাপতি তার 10 লক্ষ সোলজারকে হারিয়ে যে রোম জয় করেছে, সে রোমটা উনি শাসন করবেন। এখন কথা হচ্ছে যে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যে আন্দোলনের কূটকৌশল চালনা করেছে জামাত, এবং যেখানে তারা আওয়ামী লীগের মতো একটি কৌশলী দলকে বিপদে ফেলতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশের 17 কোটি মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে এবং তারা যেভাবে আজকে ক্ষমতার কাছাকাছি আছে, আপনি কি মনে করেন জামাত সেই ক্ষমতা ছেড়ে দেবে? কসমিন কালেও না। জামাত জানে যে তারা ভোট হলে সেই ভোটে জিতবে না এবং যাতে তারা জিতে, এই জন্য তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে এখন বিএনপির বিরুদ্ধে ক্যারেক্টার অ্যাসাসিনেশনে লেগে গেছে। তারা জানে বিএনপির বর্তমানে চান্দা ভাই খ্যাতি বা কুখ্যাতি যেটাই বলি না কেন, সেটাকে কেন্দ্র করে তারা যদি বিএনপিকে নষ্ট করে দিতে পারে, দে ক্যান কাম টু এ লেভেল প্লেইং গ্রাউন্ড। এবং সেই লেভেল প্লেইং গ্রাউন্ডটাও তারা খুব ভালো করে জানে, তারা জিতবে না নির্বাচনে। তো তারা কি করবে? যে কোনো উপায়ে, যে কোনো শর্তে হোক, তারা একটা গন্ডগোল লাগাবে এবং বিএনপি সেই গন্ডগোলকে ঠেকাতে গিয়ে নিজেরাও আরেক ধরনের গন্ডগোলে পড়ে যাবে। ডামাডোলে যেটা হবে সেটা হচ্ছে ইউনূস বলবেন, ওকে, আমরা আরো 6 মাস সময় নিচ্ছি, উই হ্যাভ টু টক এগেইন, উই হ্যাভ টু সিট ডাউন এগেইন। এবং এই যে আপনার রাউন্ড টেবিল বা আপনাকে কি বলে এটাকে, যে রিভলভিং ডোরের মতো একটার পর একটা গন্ডগোল আসতে থাকবে, ঝামেলা আসতে থাকবে, সেগুলো ঠিক করা লাগবে। এর পরিণতিতে যেটা হবে, জামাত তার এই যে ক্ষমতার আস্বাদনের যে বিষয়টা, চূড়ান্ত পর্যায়ে তারা যেটা উপভোগ করছে তাড়িয়ে সেটা তারা যতদিন সক্ষম পারবে
করবে, এবং সেটা করতে গিয়ে তাদের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া এবং নির্বাচনে না যাওয়া। সেটা করতে গিয়ে তারা হেন কোনো কাজ নিয়ে তারা করবে না। বিএনপি যদি মনে করে থাকে তারা 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচনে বাধ্য করবে, ট্রাস্ট মি, তারা বোকার স্বর্গে বাস করছেন, কারণ সেনাবাহিনী তাদের পক্ষে দাঁড়াচ্ছে না এবং জেনারেল সরাসরি জামাতকে সমর্থন দিচ্ছেন। আওয়ামী লীগকে ছাড়া বিএনপি আসলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ভঙ্গুর দল, এবং খোদা না খাস্তা খালেদা জিয়ার যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, সারা বাংলাদেশে বিএনপি যে এখন সন্ত্রাসী দলের তকমা লাগিয়েছে, এই সন্ত্রাসটাও কিন্তু টিকবে না। জনগণ ফুঁসে উঠেছে, জনগণ বিরক্তির চরম সীমায়, জনগণ প্রতারিত, জনগণ অপমানিত, লাঞ্ছিত, এবং জনগণ মনে করছে তাদেরকে ব্যবহার করে আজকে বাংলাদেশের যে অবস্থা, এর থেকে উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ। ভালো থাকবেন, কথা হবে। নির্বাচন হোক আর না হোক, আমাদের আবার দেখা হবে রাজপথে, কাছে দূরে, সবার সাথে। ভালো থাকবেন, খোদা হাফেজ।